আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরাফাতুজ্জামান, আইডি 19MKT027। আজকে আমি পোর্টার 5 ফোর্সেস মডেল সম্পর্কে আলোচনা করব। প্রথমে একটা প্রশ্ন করি। ধরুন আপনি একটি নতুন ব্যবসা পরিচালনা করতে চান। এখন শুধু ভালো পণ্যই কি আপনার ব্যবসার সফলতা এনে দিতে পারবে? না, অবশ্যই না। আপনাকে অবশ্যই জানতে হবে বাজারে কতজন প্রতিদ্বন্দ্বী আছে, বাজারে ক্রেতার ক্ষমতা কতটুকু, সরবরাহকারী কতটা শক্তিশালী, নতুন কোম্পানি সহজেই বাজারে আসতে পারবে কিনা, এবং আপনার পণ্যের বিকল্প পণ্য বাজারে আছে কিনা। এই পাঁচটি বিশ্লেষণ করার জন্যই 1979 সালে মাইকেল পোর্টার তার 5 ফোর্সেস অফ মডেল তৈরি করেন। পোর্টারের এই 5 ফোর্সেস অফ মডেলের প্রথম ফোর্সটা হচ্ছে থ্রেট অফ নিউ এন্ট্রান্স। থ্রেট অফ নিউ এন্ট্রান্স বলতে বোঝায় নতুন কোনো কোম্পানি কত সহজেই এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে পারে। যদি নতুন কোম্পানি খুব সহজেই বাজারে আসতে পারে, তাহলে পুরনো কোম্পানিগুলোর লাভ কমে যায়। আমরা যদি বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির উদাহরণ নিই, এখানে দেখা যাবে বাংলাদেশে একটি গার্মেন্টস ফ্যাক্টরি চালু করতে কি কি লাগে। অনেক টাকা বিনিয়োগ, বড় কারখানা, দক্ষ শ্রমিক, বিদেশি ক্রেতা, সরকারি অনুমতি, এত কিছুর মেনটেন্স করে কেউ সহজেই এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে চায় না। অর্থাৎ দেখা যাচ্ছে এই ইন্ডাস্ট্রিতে থ্রেট অফ নিউ এন্ট্রান্সের ঝুঁকি কম। এখন দ্বিতীয় ফোর্সটা হচ্ছে সাপ্লায়ার, বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার। অর্থাৎ সাপ্লায়ার হলো যারা কোম্পানির কাঁচামাল দেয়। যদি সাপ্লায়ার কম হয় এবং তারাই কাঁচামাল দাম ঠিক করতে পারে, তাহলে সাপ্লায়ার ক্ষমতা বেশি হয়। আমরা যদি উদাহরণ দিই বাংলাদেশের স্টিল ইন্ডাস্ট্রি, বাংলাদেশের স্টিল কোম্পানিগুলো বিদেশ থেকে ক্রাফটস লোহা আমদানি করে। যদি বিদেশি সাপ্লায়াররা দাম বাড়িয়ে দেয়, তাহলে কোম্পানির কাছে বিকল্প খুব কম থাকে, ফলে ক্রেতা কোম্পানি বেশি দামে পণ্য কিনতে হয়। এটা যদি আরো সহজভাবে আমরা বুঝতে চাই, ধরুন আপনার বাসার পাশে একটা চালের দোকানদার আছে এবং সে একাই চাল বিক্রি করে। তখন সে বেশি দামে বিক্রি করলেও আপনার। এখন তৃতীয় ফোর্সটি হচ্ছে বার্গেনিং পাওয়ার অফ বায়ার। বায়ার পাওয়ার বলতে বোঝায় ক্রেতারা কতটা কোম্পানিকে প্রভাবিত করতে পারে। যদি ক্রেতাদের সামনে অনেক বিকল্প থাকে, তাহলে তারা সহজেই কোম্পানির পণ্য কিনতে পারে। এখন আমরা যদি বাংলাদেশের মোবাইল সিম ইন্ডাস্ট্রির দিকে লক্ষ্য করি, যেমন বাংলাদেশে রয়েছে গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক। এখন এই যদি কোনো কোম্পানি ভালো অফার না দেয়, তাহলে গ্রাহক অন্য কোম্পানিতে চলে যায়। তাই কোম্পানিগুলো সবসময় নতুন অফার দিতে হয়, অর্থাৎ বায়ার পাওয়ার বেশি। সহজে উদাহরণ আমরা যদি বলি, আপনি যদি একটি দোকানের বেশি দাম দেখেন, তাহলে পাশের দোকানে থেকে কিনে নেবেন। এই ক্ষমতাটাই হচ্ছে বায়ার পাওয়ার। চতুর্থ ফোর্সটা হচ্ছে থ্রেটস অফ সাবস্টিটিউট প্রোডাক্ট, অর্থাৎ বিকল্প পণ্যের ঝুঁকি। সাবস্টিটিউট প্রোডাক্ট মানে একই চাহিদা পূরণ করে এমন অন্য পণ্য। যেমন বাংলাদেশের উদাহরণে আমরা টির সাথে কফিকে কম্পেয়ার করতে পারি। দুটি মানুষের পানীয় হিসেবে খায়। যদি চায়ের দাম বেড়ে যায়, অনেকে কফি খেতে শুরু করবে। তাই কফি হলো চায়ের সাবস্টিটিউট। আরেকটি উদাহরণ যদি আমরা সহজে বুঝতে চাই, যে রিক্সার পরিবর্তে মানুষ মোটরসাইকেল বা ইজি বাইক ব্যবহার করতে পারে, এগুলোই সাবস্টিটিউট। লাস্ট ফোর্স হচ্ছে ইন্ডাস্ট্রির রাইভেল, অর্থাৎ বর্তমান প্রতিযোগিতা। এটি বোঝায় একই বাজারে থাকা কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা। বাংলাদেশে যেমন অনেক সিমেন্ট রয়েছে, যেমন সাহা সিমেন্ট, বসুন্ধরা সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট। তারা কিভাবে প্রতিযোগিতা করে? তারা একে অন্যের পণ্য অনুযায়ী দাম কমায়, তারা ভালো মান দেয়, বিজ্ঞাপন দেয়, নতুন অফার দেয়। যখন একই ধরনের অনেক কোম্পানি থাকে এবং তারা থাকে, তখন রাইভালরি অনেক বেশি হয়। সবশেষে আমি বলতে চাই, পোর্টার 5 ফোর্সেস মডেল একটি কোম্পানিকে শুধু বর্তমান প্রতিযোগিতায় নয়, পুরো ইন্ডাস্ট্রির অবস্থা বুঝতে সাহায্য করে। এই মডেল ব্যবহার করে কোম্পানি জানতে পারে নতুন প্রতিযোগিতা আসার ঝুঁকি কত, সাপ্লায়ার কতটা শক্তিশালী, বায়ার কতটা প্রভাব ফেলতে পারে, বিকল্প পণ্য আছে কিনা, বড় এবং বাজারের প্রতিযোগিতা কতটা। এই তথ্যের ভিত্তিতে কোম্পানি সঠিক ব্যবসা এবং মার্কেটিং কৌশল তৈরি করতে পারে এবং দীর্ঘমেয়াদী সফল হতে পারে। ধন্যবাদ।